সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে ছিল তন্ময়ের জন্মদিন। তো এবারে জন্মদিনটা একটু অন্যরকম। অন্যবার তো আমি অনেক রকম আয়োজন করি, পুরো নিজে হাতে অনেক কিছু করা হয়, মানে আয়োজনের শেষ থাকে না বলতে গেলে। বিয়ের পর থেকেই আমি করে আসছি এটা, কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা। তো এবারের জন্মদিনটা তন্ময়ের একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করা হয়েছে। প্রত্যেকবার ওদের বাড়িতেই জন্মদিন সেলিব্রেশন হয়, ওর জন্মদিন, কিন্তু এবারে আমাদের বাড়িতে করা হয়েছে। যেহেতু আমি এখানে আছি, তো তন্ময় এখানে এসছে, আর এই যে আয়োজনগুলো সমস্ত আমার বৌদি করেছে। তো আমি তো কিছু করতে পারিনি এবারে, তো এখানে যা যা আইটেম সমস্ত কিছু ওই করেছে। জন্মদিনের দুপুরবেলায় খুব ছোট করেই আয়োজন করা হয়েছিল, সেটা দেখি মনে হচ্ছে। আর এখানে এই যে এই মাছগুলো করা হয়েছে, আর যা যা আইটেম সমস্ত কিছু আমার বৌদি আর মাসি মিলেই করেছে, যদিও আমি এখানে কিচ্ছু করতে পারিনি। তো তন্ময় এখানে খেতে বসে গিয়েছে। তো এখানে এই আইটেমগুলো যেমন দেওয়া হয়েছে, সঙ্গে আমিও পাশে বসেছিলাম, আমিও খেয়ে নিচ্ছিলাম। এবার মাসি বলল তন্ময়কে একটু পায়েস খাইয়ে দেবে, তো এবার পায়েস খাইয়ে দিচ্ছে। এবার আমিও তন্ময়কে একটু পায়েসটা খাইয়ে দিলাম। তো এইটুকু সামান্য আয়োজন, তো তন্ময় বলছে এইগুলো খেতে পারবে না। যাই হোক, ওকে পায়েস খাইয়ে দেওয়ার পরে ওকে বললাম এবার তুমি খেয়ে নাও সবটা। এবার কি কি আইটেম আছে আমি একটু বলে দিচ্ছি। এখানে ভাত, লেবু, লঙ্কা, এখানে 5 রকমের ভাজা, আর ও খুব ভালোবাসে এই ডালের বড়াটা, তো এটাও করা হয়েছে। আর এখানে ঘি ছিল, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, আর এখানে একটা মাছের মাথা দেওয়া হয়েছে। এছাড়া মাছের ঝাল আছে, চাটনি আছে, আর এখানে মিষ্টি, পাঁপড় আর পায়েস। এই আইটেম ছিল আমাদের দুপুরবেলায়। দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে ছোট করে একটু ডেকোরেশন করে নেওয়া হয়েছে। আর এখানে রাতের স্পেশাল মেনু, এটা আমার বৌদি বানিয়েছে। আমি তো বলেই দিলাম আমি কিচ্ছু করিনি রান্নাগুলো, অন্যবার নিজের হাতেই করি এই দিনটাতে, বাট এবারে আর হয়নি সেটা। আর এখানে এই যে স্পেশাল আইটেম হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি। তন্ময় খুব ভালোবাসি বিরিয়ানি, তো ওকে ভাবলাম যে বিরিয়ানিটাই করে দেওয়া হোক, কারণ অন্য কিছুর থেকেও বিরিয়ানিটা পছন্দ করে বেশি। আর এই যে কেক চলে এসছে। আর এই ছোট্ট ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও, খুব অল্প সময়ের মধ্যেই করা হয়েছে এই ডেকোরেশনটা। আর এরপরে এবার কেকটা নিয়ে চলে আসা হলো। এবারে জন্মদিনটা আরও স্পেশাল, যেহেতু আমাদের একজন নতুন সদস্য চলে এসছে, তো তার জন্য আরও স্পেশাল। তো এটাই বলছিল তন্ময়, অনেক মানে ভালোভাবেই হয়েছে নাকি। আমিও ভাবিনি এতটা হয়ে যাবে, ভেবেছিলাম হয়তো কিছুই করা হয়ে উঠবে না, কিন্তু না, অনেক কিছু এর মধ্যে মানে হয়েছে। আমাদের দিনটা খুব ভালোভাবেই কেটেছে। আর এই কেকটা এবার কাটার জন্য রেডি তন্ময়, তো আমরা এবার চলে এসেছি, কেক কাটা হবে। তো ওর ইচ্ছা ছিল যে আমাদের পুচকুকে নিয়ে একটু ছবি তোলা, যদিও ওর মুড খুব একটা ভালো ছিল না, তো তাও ওকে নিয়ে কতটা ছবি টবি তুললো। যেহেতু ওর মানে বাবার এবারে দেখছে প্রথম জন্মদিন, তো স্বাভাবিক যে একটু অন্যরকমভাবে তো কাটবেই, সেই আনন্দেই আমাদেরও খুব ভালো লাগছিলো। এখানে জিয়া আছে, জিয়া কেকটা নিয়ে এসেছিল বের করে। তো এই হচ্ছে কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর মিয়ামরিক কেকগুলো সত্যি খেতে ভালোই হয়, আর এটা হচ্ছে পুরো কেকটা। এই হলো আমাদের পুচকু। তো ও বাবার কোলে এখানে উঠে গেছে, তো বাবার সাথে দু একটা ছবি টবি তুলবে বলে। যাই হোক, সন্ধ্যাবেলায় মানে ঘুম ঘুম পেয়ে গেছে তখন, তবুও মানে ওর বাবা ওকে নিয়ে ছবি তুলবে বলে এখানে এই যে দাঁড়িয়ে গেছে আমাদের পুচকু।
কাটা হলো, যদিও এবারে ওর জন্মদিনের স্পেশাল গিফট আমাদের এই পুচকুই, কিন্তু তার ছাড়াও ভাবলাম যে আর যদি কিছু না দিই, প্রত্যেক বছর দিই কেমন কেমন একটু লাগে আর কি। তো এবছরও আমার এই ছোট্ট গিফটটা ছিল আমার তরফ থেকে ওকে দেওয়ার জন্য, তো সেটা আমি নিয়ে চলে এসেছিলাম। আর এই যে গিফটটা তোমরা দেখে বলবে অবশ্যই কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, এখানে এই যে অশোক স্তম্ভটা রয়েছে, ওই জন্য আমার এটা খুব পছন্দ হয়েছিল। তো এটা আমি আগে থেকেই না নিয়ে রেখেছিলাম, আমি জানতাম এটা আমি হয়তো আর মানে কেনার সময় পাবো না, তো আমি আগে থেকে এটা নিয়ে রেখেছিলাম। তো এই আঙুলটাতে আমি সাইজ নিয়ে ওর জন্য বানিয়েছিলাম এটা। ও তো মানে খুব খুশি হয়েছে, পুরো সারপ্রাইজ হয়ে গেছে ব্যাপারটাতে। ও ভাবতেও পারেনি যে এবারে আমি ওকে গিফট দিতে পারবো, মানে এরকম ব্যাপার, যেহেতু বেরোয়ও নি, তো আমি আগে থেকে সেটা নিয়ে রেখেছিলাম। ওর অতটা জানা ছিল না ব্যাপারটা। যাই হোক, ও খুব খুশি হয়েছে, গিফটটা দেখে অবাকও হয়ে গিয়েছে। কেক কাটা গিফট দেওয়া তো হলো, তারপরে আমরা সবাই মিলে কেক খেয়েও নিয়েছি। এবার হচ্ছে ডিনারের পালা। ডিনারে এই যে স্পেশাল আইটেম বিরিয়ানি অসাধারণ খেতে হয়েছিল, মানে আমি একটুখানি টেস্ট করলাম, খুব খুব ভালো হয়েছে। যদিও আমি এখন এতটা রিচ খাবো না বলে খাইনি, কিন্তু অল্প একটু খেয়ে দেখলাম, ভীষণ ভালো হয়েছে খেতে। তন্ময়ও খেয়ে বললো খুব ভালো হয়েছে। আসলে আমার বৌদি বিরিয়ানিটা বেশ ভালোই বানায়, আর এই দিনকে জন্মদিন উপলক্ষে বানিয়েছিল, বেশ খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, ও খেয়ে নিচ্ছে। আমাদের সারা দিনটা ভীষণভাবে ভালোভাবে কেটেছে। আর ছোট করে আয়োজন করা হলেও, মানে যেহেতু ওর জন্মদিন বলে কথা, কিছু করব না এটা তো হয় না, তো ঘরোয়াভাবে একেবারে খুব ছোট করে আয়োজনটা হয়েছে এবারে। আর পরের বার আশা করি আর একটু বড় করে করতে পারবো। যাই হোক, খুব ভালো কেটেছে, বিরিয়ানিটা খুব ভালো লেগেছে ওর। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের পুচকু, ওর বাবা সবাই যেন ভালো থাকে। আজকের মতো এইটুকু, তোমরা সবাই ভালো থেকো। ওকে, টাটা।